সালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু ভিন্ন একটা প্রেক্ষাপটে ভিন্ন একটা জায়গা থেকে করছি। এটা বেসিক্যালি আমার বাসার ব্যালকনি। তো একটা পরিবেশ দেখাবো, তারপরে বলছি মূল ভিডিওর কথা। খুবই স্বচ্ছ সুন্দর একটা পরিবেশে আমি ভিডিওটি রেকর্ড করছি। খুবই সুকুন এবং পিসফুল একটা পরিবেশ। বাট আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, আমাদের আকাশে যেমন এখন সূর্যের অন্তিম লাল আভা কাজ করছে, বাট ইরানে এই মুহূর্তে খুবই খারাপ পরিস্থিতি। গেল কিছুক্ষণ আগে আপনারা একটা নিউজ দেখেছেন যে ইরানের আকাশ ঘোর কালো অন্ধকারে ছেয়ে গেছে। ইরানের আকাশ থেকে ফোঁটায় ফোঁটায় কালো বৃষ্টি ঝরছে। আসলে ঘটনাটা কি? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যখন প্রযুক্তিগত অভিযান চালায়, আপনাদের খেয়াল থাকার কথা করোনা। আমরা কেউ কেউ বলছিলাম এটা একটা ভাইরাস, আবার কেউ কেউ এটা নিয়ে চ্যালেঞ্জও হয়েছিল যে এটা আসলে একটা আপনার টেস্টের মধ্যে থাকে না, যে গবেষণা করা একটা জীবাণু, যেটার মাধ্যমে পশ্চিমারা নানান ধরনের অ্যাক্টিভিটিস পৃথিবীর বিভিন্ন দেশে চালায়। তো আজকে ইরানে যখন এই কালো অশ্রু ফোঁটা বা কালো বৃষ্টির ফোঁটা পড়ছে, পুরো আকাশ জুড়ে ঘন অন্ধকারে ছেয়ে গেছে, সেইটার মিনিংস হচ্ছে ইরানে সর্বশেষ আজকে যে অভিযান চালানো হয়েছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ থেকে, সেইখানে তারা কিছু কেমিক্যাল ইউজ করেছে। কেমিক্যাল ওয়ার বাংলাদেশে হিন্দিতে বেশ কয়েকটা ছবি আপনারা দেখেছেন কেমিক্যাল ব্যবহার করলে কেমন হয়। তুরস্কে একবার দেখেছিলাম আমরা যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কেমন হয়। তো আজকে ইরানের যে জ্বালানি ডিপোগুলো আছে, অর্থাৎ ইরানের যে ক্ষেপণাস্ত্র চালানোর জন্য যে জ্বালানি প্রয়োজন, অথবা ধরেন যুদ্ধ বিমানগুলোকে উড্ডয়নের জন্য যে জ্বালানির প্রয়োজন, অথবা রাষ্ট্রীয়ভাবে পুরো দেশকে আপনার সাপ্লাই দেওয়ার জন্য যে জ্বালানি প্রয়োজন, জেট ফুয়েল থেকে শুরু করে এরকম খুব বড় সড়ো বেশ কয়েকটা তেলের ডিপোতে অভিযান চালিয়েছে আপনার যুক্তরাষ্ট্র। আর এখানে অভিযান চালাতে যেই ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করা হয়েছে, এগুলো বিশেষ কেমিক্যাল দ্বারা আবহিত ছিল। অর্থাৎ যখনই তেলের মধ্যে এই ঘটনাটার বিস্ফোরণ ঘটবে, এটা শুধুমাত্র জমিনে যে কোনো ঘটনা ঘটাবে তা না, এটা আপনার বাষ্প আকারে মেঘের মতন আকাশকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলে। যার কারণে যেই তেলের ডিপোগুলোতে অভিযান চালানো হয়েছে, সেখানে যখন এই ক্ষেপণাস্ত্রগুলো হিট করেছে, তখন এগুলো বাষ্প আকারে আকাশে জমে গেছে। আবার সেখান থেকে ঘনীভূত হয়ে, আমরা জানি বৃষ্টি কিভাবে হয়, মেঘ যখন একটা জায়গায় অতিরিক্ত ঘনীভূত হয় তখন সেখান থেকে বৃষ্টি ঝরে। তো এখানেও যে অশ্রুর বৃষ্টি কেউ বলছেন, বা কালো বৃষ্টি, বা কি বলা যে অদ্ভুত বৃষ্টি, এটা মূল কারণ হচ্ছে ওই কেমিক্যাল ব্যবহার করার কারণে এগুলো আকাশে ওঠে, অন্ধকারাচ্ছন্ন করছে যে এলাকায় অভিযান চলছে। এরপরে সেগুলো ফোটায় ফোটায় আবার মানুষের উপরে পড়ছে, বা বিভিন্ন জায়গায়, যেটা শরীরের জন্য, বসবাসের জন্য খুবই ক্ষতিকর। তো পরিস্থিতি আসলে এমন একটা অবস্থানে চলে গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা এমন কোনো হেন প্রচেষ্টা নাই যেটা তারা বাদ দিচ্ছে। তারা সব ধরনের সিস্টেম ইকুইপমেন্ট ব্যবহার করছে যেন এই অভিযানের পরও ইরান সহসাই ঠিক হইতে না পারে। তারা চাচ্ছে যে লম্বা একটা সময় ইরান যেন সাফার করে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।